তাহলে আমরা প্রবাহীর ঘাত, চাপ, কোনো বিন্দুতে প্রবাহীর চাপ, তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে প্রবাহীর চাপ, এসব দেখে ফেললাম। এবার লাস্ট যেটা আমাদের দেখতে হবে সেটা হলো তরলের চাপের প্রকৃতি বা বৈশিষ্ট্য। তো আমি আগে থেকে এখানে লিখে রেখেছি প্রত্যেকটা পয়েন্ট। তো এবার দেখো যে 1 নম্বর পয়েন্ট, চাপ গভীরতার সাথে সমানুপাতিক। তাহলে গভীরতা যদি বাড়ে তাহলে চাপ বাড়বে, আর যদি গভীরতা কমে যায় তাহলে চাপ কমে যাবে। একই রকমভাবে এই চাপটা ঘনত্বের সাথে সমানুপাতিক, তার মানে যদি ঘনত্ব বাড়ে তাহলে চাপ বাড়বে, আর যদি ঘনত্ব কমে যায় তাহলে চাপ কমে যাবে। এবার 3 নম্বর পয়েন্ট বলেছে স্থির তরলের যে কোনো বিন্দুতে চাপ সব দিকে সমান। এটার মানে হলো, মনে করো এটা একটা আমাদের কন্টেনার, এখানে আমরা জল নিয়েছি। এবার এই স্থির তরলটার যে কোনো একটা বিন্দু কনসিডার করো, আমি একটা বিন্দু নিয়ে এলাম এটা। এবার এই বিন্দুর প্রত্যেক দিকে মানে সব দিকে চাপটা সমান হবে। এটার মানে এটাই, স্থির তরলের যে কোনো বিন্দুতে চাপ সব দিকে সমান। এই বিন্দুতে সব দিকে চাপ সমান, সব দিক থেকে সমানভাবে চাপটা প্রয়োগ করা হচ্ছে এই বিন্দুতে। এবার দেখো আমাদের 4 নম্বর পয়েন্টে কি বলেছে, একই অনুভূমিক তলে সকল বিন্দুতে চাপ সমান। তার মানে দেখো এখানে একটা ছবি এঁকেছি, এই পাত্রটার এটা হলো অনুভূমিক তল, তাহলে এই অনুভূমিক তলের প্রতিটা বিন্দুতে চাপটা সমান হবে। এই অনুভূমিক তলের প্রতিটা বিন্দুতে চাপটা সমান হবে। মনে করো এটার নাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি। যদি এ বিন্দুতে চাপ পি হয় তাহলে পি অফ এ সমান পি অফ বি সমান পি অফ সি। এবার যদি আমি একটা কাজ করি, এই অনুভূমিক তলটাকে যদি আমি একটু উপরের দিকে কনসিডার করি, লাইক আমি যদি অনুভূমিক তলটাকে একটু উপরের দিকে ধরি, তাহলে এই অনুভূমিক তলটার তখন প্রতিটা বিন্দুতে চাপটা কিন্তু সেম হবে। তাহলে এ বি সি এই তিনটে বিন্দুতে চাপটা সমান। যদি অনুভূমিক তলটাকে একটু উপরের দিকে চিন্তা করি, তাহলে এই অনুভূমিক তলটার তখন এই বিন্দুগুলোতে চাপটা সেম হবে। এর যদি আমি নাম দিই ই এফ, তাহলে এখানে আমাদের প্রেশারটা হবে পি অফ ডি সমান সমান পি অফ ই সমান পি অফ এফ। আশা করি বোঝা গেল। এবার পরবর্তী পয়েন্ট, পাত্রের আকার বা তরলের পরিমাণের উপর নির্ভর করে না। তুমি দেখো এই ছবিতে 3 রকমের পাত্র রাখা আছে। এবার প্রতিটা পাত্রের দেখো ক্ষেত্রফলটা, তলের ক্ষেত্রফলটা আলাদা, তার মানে 3টা পাত্রই আলাদা, দেখতেও আলাদা। কিন্তু এই 3টা পাত্রের ক্ষেত্রে যেহেতু জলের হাইটটা সেম, তাই জন্য এই 3টা পাত্রে জলের প্রেশারটা কী হবে, সেম হবে। এটাই বলেছে পাত্রের আকার বা তরলের পরিমাণের উপর নির্ভর করে না, কিন্তু অবশ্যই হাইটের উপর বা গভীরতার উপর সেটা নির্ভর করবে। তাহলে এই 3টা কন্টেনারের মধ্যে 3টা কন্টেনারের তরলের চাপটা কিন্তু সমান হবে, যদিও তাদের তলের ক্ষেত্রফল আলাদা, আকার আকৃতি আলাদা, জলের পরিমাণ আলাদা, তরলের পরিমাণটা আলাদা। এবার পরবর্তী পয়েন্ট, স্থির তরলের মুক্তপৃষ্ঠ অনুভূমিক। এটা তো খুবই একটা সিম্পল পয়েন্ট, যে কোনো যদি একটা পাত্রে আমরা তরল নিই তাহলে সেই তরলের মুক্ত পৃষ্ঠটা সর্বদা অনুভূমিক থাকবে। এবার এই পয়েন্টটা অনেকটা ইম্পর্টেন্ট, সেটা হলো পরপর নল দ্বারা যুক্ত বিভিন্ন পাত্রে তরলের উচ্চতা সমান থাকে। এই ধর্মকে সমোচ্চশীলতা ধর্ম বলে। এটার মানে হলো যদি আমরা 3টে পাত্রকে কানেক্ট করে দিই যাদের মনে করো আকৃতি আলাদা, ঠিক আছে, এবার যদি আমি প্রথম পাত্রে যদি জল ঢালতে শুরু করি, তারপর যদি জল ঢালা বন্ধ করে দিই, তখন আমি দেখব যে প্রত্যেকটা পাত্রে জলের যেটা লেভেল সেটা একই জায়গায় এসে থেমে যাবে। তুমি যদি এখানে আরও জল ঢালো, দেখবে এখানে জল বাড়ছে, সিমিলারলি প্রত্যেকটা পাত্রের মধ্যে জলের লেভেলটা বেড়ে যাবে এবং আলটিমেটলি প্রত্যেকটা পাত্রের জলের লেভেল একদম একই জায়গায় চলে আসবে। তো এই জিনিসটাকে আমরা বলি সমোচ্চশীলতা, সমান উচ্চতা, তাই জন্য এর নাম হয়েছে সমোচ্চশীলতা ধর্ম। তো এই সমোচ্চশীলতা ধর্ম এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এটার একটা অ্যাপ্লিকেশন রয়েছে, সেটা হলো তোমরা দেখে থাকবে যে তোমাদের বাড়ির আশেপাশে একটা অনেক বড় জলের ট্যাঙ্ক থাকে। তো সেই ট্যাঙ্ক থেকে কি করা হয়, পাড়ায় পাড়ায় যে টাইম কলগুলো থাকে সেখানে জল আসে। তো এটা হলো সমোচ্চশীলতার
একটা অ্যাপ্লিকেশন বলা যেতে পারে। তো এই দেখো, এটা মনে করো তোমাদের এলাকার একটা জলের ট্যাঙ্ক বড়, তো সেখান থেকে কী হয়, এটা পাম্প, এই পাম্প দিয়ে জল ওঠে, এটা তো বোঝা গেল। এবার জলটা এভাবে নামবে। এবার দেখো, এই জন্য ট্যাঙ্কটাকে অনেক উঁচুতে রাখা হয়, ট্যাঙ্কটাকে অনেক উঁচুতে রাখা হয়। এবার এখান দিয়ে যখন জলটা নামবে তখন এই পয়েন্টটা দেখো অনেক নিচে আছে, অনেক গভীরে, তাই না? এখান থেকে এর সাপেক্ষে এই পয়েন্টটা অনেকটা গভীরে, তাহলে এখানে কি হবে, গভীরতার সাথে কি হয়, চাপ বৃদ্ধি পায়। তাই জন্য এই ট্যাঙ্কটাকে অনেক উপরে রাখা হয় আর আমাদের কলগুলো অনেক নিচে থাকে। তাহলে এখানে অনেকটা গভীরতাটা অনেকটা বেশি, তাই জন্য এই পয়েন্টগুলোতে চাপটা কি বেশি। যেহেতু চাপ বেশি তাই জন্য এখানে তরল মানে আমরা যখন জল মানে কলটা যখন খুলি তখন জল আমাদের খুব দ্রুত গতিতে বের হয়। এবার তুমি যদি 2-3 তলা বাড়ির কথা চিন্তা করো, তাহলে প্রত্যেকটা তলায় যদি আমরা একটা যদি কল বসাই তাহলে দেখবো যে নিচের তলার কল থেকে তুলনামূলক একটু বেশি স্পিডে জলগুলো বের হয়। আর যতই আমরা উপরের তলায় যাব দেখব যে জলের স্পিডটা আস্তে আস্তে কমে যাচ্ছে। কারণ কি, যখন নিচের তলায় থাকি তখন দেখবে হাইটটা অনেকটা বেশি হচ্ছে, এবার আস্তে আস্তে যখন আমি উপরের তলায় শিফট করব তখন দেখো এই হাইটটা কমে যাবে, তাই না? হাইটটা যত কমবে তত জলের স্পিড কী হবে, কমে যাবে। এই জিনিসটাকে অ্যাপ্লাই করে আমাদের মানে বাড়িতেও মানে জল সরবরাহ করা হয়। বাড়ির ছাদের উপর ট্যাঙ্ক থাকে, সেই ট্যাঙ্ক থেকে বিভিন্ন কলের মাধ্যমে জল আসে। এই জন্যই ট্যাঙ্কটাকে সব থেকে উপরে রাখা হয়, যাতে আমরা তরলের সমোচ্চশীলতা ধর্মটাকে অ্যাপ্লাই করে এই একটা প্রসেস, জল সরবরাহের একটা প্রসেস কন্টিনিউ করতে পারি।